হুজুরের কানে খবর চলে গেল, হুজুরের কানে সব চলে গেল। মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে মানুষ খেতে পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম করে দিলেন, হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, আমার কাছে উট নিয়ে আসো। হুজুরের কাছে উট নিয়ে যাবো, বাইতুল মাল থেকে মাল তোলো, বাইতুল মাল থেকে মাল তোলো। উটের পিঠে মাল তোলা হলো, উটখানা ছেড়ে দিলেন, আবার উট নিয়ে আসো। উটের পিঠে মাল তোলো, আবার উটের পিঠে লোড করে ছেড়ে দিলেন, আবারও হুকুম দিলেন, আবার উট নিয়ে আসো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমের উটখানা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল তোলে তোলে, বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। প্রথমের উট মক্কা শরীফে পৌঁছে গেছে, তখন উনি মদিনা শরীফে মাল তুলে তুলে পাঠাচ্ছেন, নিয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছ আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলবেন না সুবহানাল্লাহ। তিনি নবীর কাছে এসে বলে, হুজুর দোয়া করে, যেভাবে মাল বৃদ্ধি হচ্ছে ভয় হয়, একটু দোয়া করে। নবী পাক বলে, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি আজ থেকে আর দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি আজ থেকে আর দস্তরখান বিছাবে না। তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ মালে বরকত দেয়। জোরে বলে। কিন্তু আমাদের এগুলো হয় না, একটা ছোট্ট হলো দস্তরখান রেখে দেবে, দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। আর দস্তরখানে খেতে খেতে লোকমা পড়ে গেলে ওটাকে তুলে খাওয়াটাও সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসবো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যে আমি নবী আমার একটা সুন্নাত ফিতনা ফাসাদের সময় মজবুত করে ধরে রাখতে পারলে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার নামায় আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেন, দস্তরখানার বিছাবে না, তুমি উটের পিঠে চড়ে চড়ে খাবে, জমিনে খাবে না, দস্তরখান বিছাবে না, উটের পিঠে চড়ে চড়ে খাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দস্তরখান না বিছিয়ে উটের পিঠে চড়ে চড়ে খেতেন। মাল কমা দূরের কথা, আরো মাল বেড়ে যাচ্ছে। আর কি জোরে বলা গেল না? নবী বলেছেন, দস্তরখান না উটের পিঠে চড়ে খাবে, উনি দেখছেন ওই রকম পুরো মাল বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি মাফ করুন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাল আমার ক্ষমা তো দূরের কথা, মাল আমার ক্ষমা তো দূরের কথা, আমি উসমান মাল আরো বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি মাফ করুন, আমার বড়টা ভয় হয়, আমার বড়টা চিন্তা হয়, আপনার থেকে দূরে না চলে যায়, আপনার থেকে দূরে না সরে যায়। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে, জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, বলো তো দেখি, তুমি যে উঠে পিঠে চলে চলে খাও, যে মালগুলি জমিনে পড়ে যায়, যে মালগুলি নিচে পড়ে যায়, ওগুলোকে কি করো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মালগুলিকে আমার খাওয়া মিটে গেলে উটের পিঠ থেকে নিচে নেমে কুড়িয়ে 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 ধুলোগুলিকে সাফ করে, ময়লাগুলিকে সাফ করে
আমি ওসমান ওগুলো দিয়ে খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা ওসমান, তুমি আল্লাহ পাকের দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম দিয়েছো বাবা, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই পরাগুলো কি করো, হুজুরগুলোকে নেমে তুলে সাফ করে ওগুলো আল্লাহর দেওয়ার রিজিক মনে করে খেয়ে নে। নবী বলেছেন উসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিক এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে আল্লাহ তো বরকত দিয়ে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী, হযরতে নবী পাকের এতিম সাহাবী নবী পাকের দরবারে গিয়ে বিচার দিতে যাবে, হুজুর আমার এই ছোট্ট বড় বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল আপনার এতিম সাহাবী, হুজুর আমি এতিম, ওই বাগানে গাছ পড়ে গেল হযরতুল লুবাবা। এত বললাম হুজুর দিল না, কিছু টাকা দেবো তাও দিত, হুজুর বলে দেন না। নবী বলে আবু লুবাবাকে ডাক না, বাবা শরীফে ডাকা হলো, আল্লাহ রাসূল বলে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এই গাছটা আমার এতিম সাহাবীকে তুমি দিয়ে দাও। হুজুর বিয়াদির মাফ চাই, আমি তো বললাম কিছু টাকা হলো না, হুজুর আমি তো বললাম। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর আবু লুবাবা আমি নবী পাক বলছি দুনিয়ায় যাই তুমি গাছটা দাও, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা গাছ পাবে। সাহাবী তারপরও বলছে হুজুর আমি তো বললাম। নবী দরবার থেকে উঠে চলে গেলে ওই দরবারে বসেছিল আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা, টুক 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 করে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো হুজুর। আমাদের নবী বলে তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলে, জোরে বলা গেল না। হযরত আবি দাদা টুক টুক করে বার হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, কাছে দিয়ে চলে গেলেন। এ আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় দেব না, ওই গাছটা তোমায় বিক্রি করব না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাড়ি আছে, এই গাছটা যদি আমাকে দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকে জান্নাতে ফলওয়ালা খেজুর গাছটা পাবো হুজুর, ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গোটা বাগান খানা দিয়ে দিলাম। যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন ও নবী দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কম মিন ইসকি বিদায় লি আবি দাদাই ফিল জান্নাহ, কম মিন
মিসকি রিদাইন লিআবি দাদাইন ফিল জান্নাহ ও নবী দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান খেজুরে বাগান আর বাগান খেজুরে বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আবি দাহাদা এই একটা গাছ তুমি 600টা গাছের বিনিময়ে কিনেছো আবি দাহাদা হুজুরের খেজুরের বাগানটা মদিনা শরীফের নাম করা বাগান ছিল খুব দামি খেজুর হতো দাম সব খেজুর কিন্তু এক রকম নয় কালকে খেজুরের দোকানে যাবে একটা খেজুর পাওয়া যায় আজওয়া খেজুর আজওয়া প্রতিদিন কোন ব্যক্তি যদি 7টা করে 7টা ওই দিনে যদি তাকে সাপও কামড়ায় সাপের বিষ কিচ্ছু হবে না 7টা খেজুর আজওয়া কেউ যদি প্রতিনিয়ত খায় তাকে যদি বিষও পান করিয়ে দেয় বিষ তার কিচ্ছু হবে না সুবহানাল্লাহ বললেন না একটা ভিডিও নেটে দেখেছিলাম কি ভিডিও নেটে একটা ভিডিও আছে বিভিন্ন সম্প্রদায়ের লোক সব চেয়ারে বসে আছে একজন মুসলমান নবীর গোলাম আজওয়া খেজুর 7টা খেয়েছে খেয়ে পরীক্ষার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ 20টা ধরে ঢক ঢক করে পান করলো কিচ্ছু হয় না বলবেন না তা বলে আপনি আমাদের চেক করতে যাবেন খান আপনি চেক করতে যাবেন কথা কিছু বুঝছেন না চেক করতে যাও ভালো জিনিস না ওটা ইসলামের একটা বিধান তর্কতর্কি হয়েছিল এটা ইসলামকে হেয় করছিল ঈমানের জজবা এসে করেছে তবে চেক করতে যাও ভালো হয় হাড়ের রোগী হাড় হাড়ে কারো যে প্রবলেম সমস্যা সে যদি 7 দিন 7টা করে আজওয়া খেজুর খায় তার হাড়ের রোগ বিমারকে আমার আল্লাহ দয়াময় দয়া করে শিফা করে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ খেজুর অনেক রকম আম্বার বলে একটা খেজুর আছে আম্বার কলমি বলে একটা খেজুর আছে মাবরুম বলে একটা খেজুর আছে সুকাই বলে একটা খেজুর আছে বেদানা বলে একটা খেজুর আছে খেজুরের অনেক কোয়ালিটি হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওনার এই বাগানটা মদিনা শরীফের নাম করা খেজুর হতো 600টা খালি গাছ নবী মুখের হাসির জন্য একটা গাছ কিনেছে 600 গাছের বিনিময়ে মাঝে মাঝে সস্তা সওদাটা দামি জিনিস দিয়ে করতে হয় মাঝে মাঝে সস্তা সওদা দামি জিনিসও করতে হয় সস্তা সওদা দামি জিনিস করতে হয় পিছনে তার কিছু কারণ থাকে পিছনে তার কিছু কারণ থাকে খেজুরের বাগান বিক্রি করে দিয়ে উনি খেজুরের বাগানে ঢুকলেন না বাইরে থেকে ইয়া উম্মে আবি দাহদা এ আবি দাহদার মা তাড়াতাড়ি বার হয়ে এসো ইয়া উম্মে আবি দাহদা এ আবি দাহদার মা তাড়াতাড়ি বার হয়ে আসো এই বাগান আমাদের না বিক্রি করে দিয়েছে ওনার বিবি জিজ্ঞাসা করলেন এত বড় বাগান কিসের বিনিময়ে বিক্রি করলেন জবাব দিচ্ছেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছে বিবি জবাব দিচ্ছেন ওহ কত সুন্দর সওদা সুবহানাল্লাহ আল্লাহ ওনাকে অনেক বড় আওলাদ দিয়েছে ছেলেরা ঘর থেকে বার হতে মা নিয়ে বার হচ্ছে ছেলেদের মুখে খেজুর ছিল হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খেজুরগুলোকে মুখ থেকে দিয়ে ছোট ছোট বাগানে ফেলে দিচ্ছে এই খেজুর আমাদের না এই বাগান জান্নাতের গাছের বিনিময়ে সওদা বিক্রি করেছে এই বাগানের খেজুর আর কেউ না এই বাগান আমাদের নয় আমি আবি দাহদা রাসূলুল্লাহর কাছে বাগান বিক্রি করেছি জান্নাতের একটা গাছের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ হাদিস শরীফে বাইহাকি শরীফে এসেছে একজন মানুষ যদি ঘোড়ার পিঠে চেপে উট নয় ঘোড়া উট যায় আস্তে ঘোড়া যায় একটা ঘোড়ার পিঠে চেপে যদি 100 বছর অতিক্রম করে যতটা রাস্তা যাবে আল্লাহর জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছ তার ছেমো টপকাতে অত সময় লাগবে জোরে বললেন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন মুহাম্মদটা কেমন তানাদের
ভালোবাসাটা কেমন। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে গেলেন তাবুক নবম হিজরিতে। এরপর রাসূলুল্লাহর কোন যুদ্ধ করে তাবুক 30,000 সাহাবা নিয়ে গেছেন আল্লাহ নবী। 30,000 নবম হিজরিতে তাবুকে গেলেন। যে তাবুকে সাহাবাদের বড় কষ্ট ছিল, কিতাবে এসে যত কষ্ট ছিল, উটকে জবাই করে উটের পেটের একটা পানির ট্যাঙ্ক আছে, উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উট একবার পানি পান করলে 15 দিন পানি না করলেও চলে। কেন? উট মরুভূমিতে চলে, মরুভূমিতে পানি সচরাচর পাওয়া যায় না। আল্লাহ ওই পেটের মধ্যে একটা এমন জায়গা করে দিয়েছেন যেখানে পানিটা গিয়ে জমে থাকে। ওইখান থেকে 15 দিন 20 দিন পর্যন্ত পানি ওইখান থেকে উটের মতন করে পান করতে পারে। পানি সকালে একবার, সন্ধ্যায় দুবার, সকালে আর বিকালে, যাই হোক 2 ঘন্টা। কিছু কিছু মানুষ বাড়ির ছাদের উপর ট্যাঙ্ক করেছে, ওই পানিটাকে সেই ছোট মিনি পাম্প, টুলু পাম্প বলে, ওইটা থেকে নিচে ট্যাঙ্ক করেছে, ওই পানিটা ট্যাঙ্কে যায়, ওই ট্যাঙ্কের পানি থেকে উপরে উঠিয়ে নেয়। ওই পানিটা আবার একদিন চলে। ঠিক না? ওই উট আল্লাহ পেটে এমন ট্যাঙ্ক করে রেখেছে, আল্লাহ কুদরতি, আল্লাহু আকবার। ওখান থেকে 15 দিন পানি লোড করে নেয় একবার, ওইখান থেকে উট বার করে আবার ওর মতো পান করে। কোন সুবহানাল্লাহ। খাইবারে তাবুকের যুদ্ধে নবম হিজরিতে সাহাবারা উট জবাই করে ওই উটের যেখানে পানি জমা থাকে ওইখান থেকে পানি পান করেছিল সাহাবারা বার করে। এত সাহাবাদের কষ্ট। আল্লাহ নবী সাহাবারা ছোট্ট পার একটা কুয়া, সামান্য পানি তুলে একটা পাত্রে নবীকে দিলেন, নবী ওযু বানালেন, পান করলেন। সামান্য ছিল, ওই কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করেছেন। কিতাবে এসেছে আল্লাহ কুয়াটা মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিয়েছেন। জোরে জোরে, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাবুক নবম হিজরি। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কিউ না জানাজায় যাবেন, আপনি কিউ না জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিন, ও হযরত জিবরাইল, আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা যাব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবেন কি আপনি বলেন? ভাই হাদিস শরীফের দুরকম riwayat, একরকম নবীর জন্য রাস্তা ছোট হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে জানাজা পড়িয়ে আবার সিরিয়া তাবুক। 2 নম্বর riwayat, নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওইখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ নবীর জন্য উঠিয়ে নিয়েছে। জলে বলে নবী পাক ওনার জানাজা দেখতে পাচ্ছেন। নবী পাকের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত
মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলতে হুজুর আপনার এই সাহাবীর আমলটা আপনি জানেন কি আমল ভাই আপনার এই সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় নামাজে সর্ব অবস্থায় সূরা ইখলাসটা উনি পড়েন সূরা ইখলাস ওটা আবার কোন সূরা আপনাদের ঘুম পেয়ে গেল আমার আলোচনা তাহলে আর তো 1 ঘন্টা মতন আছে এতেই সব হয়ে যাবে হযরত তো 4টা তাহলে আর তো অল্প একটু হয়ে যাবে আবার আগামী বছরে বলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনার সাহাবী সব সময় এটাই পড়ে আল্লাহ এত খুশি হয়েছেন ওনার জানাজায় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন জোরে বলে আর একটু বললেন না সুবহানাল্লাহ সিরিয়া তাবুকে নবী নবম হিজরিতে গেলেন ওটা ছিল নবী পাকের জীবনের শেষ যুদ্ধ সব সাহাবারা যে যার মতন নবী পাকের কাছে দান করছেন যার যা সমর্থন দিচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে নবী পাকের কথা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী পাক সালামের জবাব কি খবর হুজুর আমার তরফ থেকে এটা এত মাল হুজুরে কিঞ্চিত পরিমাণ সামান্য নবী পাক বলেছিলেন মা আমাতাইতা লি আহলিকা ওমর বাড়ির জন্য কি রেখে এলেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবকাইতু মিসলা যালিক হুজুরের অনুরূপটা ঘরে আছে মানে অর্ধেক আপনাকে দিতে অর্ধেক বাড়ি নবী পাকের পাশে এবার দেখার বিষয় আবু বকর সিদ্দিক কি দিলেন আমার নবী সিদ্দিক আকবরকে আতে ভালো এই বাবা তুই পাত্র জগন ওনা মুরব্বি তুমি বাচ্চা ওকে ওনা না মুরব্বি ওনাদের মা ওনারা আমাদের অনেক সিনিয়র তুমি ছোট ঠিক নাই বলো যা আদবে বসতে হয় তুমি কেন পা তুলবে কষ্ট ঠিক না তোমরা আমাদের থেকে আদব শিখবে কি পরম করতে আদবের জায়গায় আদব বলা হয়ে বসতে হয় যার আদব নাই তার কিচ্ছু নাই ইবলিস জাহান্নামে হয়েছে আদব না থাকার কারণে ইবাদত কম হওয়ার জন্য আজাজি জাহান্নামে হয়েছে আদব না থাকার কারণে উসজুদু লি আদম হুকুমটা কে করেছে আল্লাহ আল্লাহ পাক হুকুম করেছিলেন সিজদার জন্য না করেন আল্লাহ পাক তিনিই হুকুম করেছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আনা খায়রুম আমি আদমের থেকে উত্তম বলুন নাউযুবিল্লাহ এই যে অহংকার ফকর হামাস তাকাব্বুর অহংকারটা ইবলিসের কাজ বিনয়ী আল্লাহ ওয়ালাদের পরিচয় বলুন সুবহানাল্লাহ অহংকার কিন্তু ইবলিসের কাজ মুমিনের মধ্যে অহংকার থাকবে না মুমিন মুমিনকে নত করে রাখবে বলুন সুবহানাল্লাহ এই নতওয়ালাকে আমার আল্লাহ পছন্দ করে সবর ধৈর্য আল্লাহ ইউহিব্বুস সাবিরিন আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা নবী পাক আবু বকর সিদ্দিককে এত ভালোবাসতেন এটা হাদিস শরীফ দেখছেন বুখারী শরীফের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার এত ভালো নবী বাসতেন সিদ্দিক আকবর বুখারী শরীফে একটা হাদিস শরীফ এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয় উভয়ের মধ্যে একটু মনে তালকি হয়ে গেল দুজনের মধ্যে বুখারী শরীফে 3661 নম্বর হাদিস শরীফ এসেছে 3661 নম্বর হাদিস শরীফ এসেছে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুকের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে ইসআকবালা আবু বকর আখিযা বিতরফি সাওবি হাত্তা আবদা আন রুকবাতাইহি ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক দরবারে সিদ্দিক আকবর যাচ্ছেন কিতাবে এসেছে এই কাপড়টা একটু উঁচু করেছে এই পায়ের অংশটা দেখা যাচ্ছে বর্ষার সময় পানি হলে আমরা কেমন করে হাঁটি
এই লুঙ্গিতে লেগে যাবে, তুলে নিই না। সিদ্দিক একবার ওইভাবে হাঁটছে, নবী দূর থেকে দেখেছে, আল্লাহ নবী দূর থেকে দেখে বুঝতে পেরে গেছে আমার আবু বকরের কিছু হয়েছে। আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু হয়েছে। নবী পাকের দরবারে গেলেন, ফাসাল্লামা, নবীকে সালাম দিলেন। ফাকালা, তিনি বললেন, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে, কিছু একটা বিষয়। হুজুর, ও ভাইয়ের মধ্যে কিছু একটা হয়েছে। আমি তানার কাছে গেলাম, তানাকে গিয়ে বললাম, তিনি আমাকে ফিরিয়ে দিলেন, আমাকে মাফ করলেন না, আমাকে ফিরিয়ে দিলেন, মাফ করলেন না। আল্লাহ রাসূল ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর সালাসা, আল্লাহ নবী বলে, হে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক ফিরিয়েছ তো কি হয়েছে? আমি নবী বলছি, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। নবী পাক তিনবার বলেছেন, জলে বলবেন সুবহানাল্লাহ। আমাকে আবু বকর, তোমাকে ওমর ফিরিয়েছে রাদিয়াল্লাহু আনহু, আমি নবী বলছি আল্লাহ মাফ করবেন। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার নবী বলে দিলেন। উনি নবীর দরবারে বসে গেলেন, নবী পাকের কাছে থাকলেন। ثم ان عمر ندم فاتا منزل الى فاتا منزل ابي بكر فسال اسم ابو بكر। কিছুক্ষণ পরে ওমর ফারুকের মনটা নরম হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, উনিও তো নবীর সাহাবী। টুক 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 করে আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেছে। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছেন, আসাম আবু বকর, আসাম আবু বকর।